হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের এক একটা রো, এক একটা কলাম কিভাবে আনতে হয় এবং সেটা কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়ে কথা বলবো। তবে আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছায়। চলো, আমার সামনে যে মার্কশিটটা ওপেন আছে আমি এখন দেখাবো এর উপর এই কাজটা। প্রথমে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে এক একটা সেল, এই যে এক একটা সেল, এই সেল যদি আমরা ক্রিয়েট করতে চাই, নতুন করে সেল নিতে চাই, তখন আমরা কি করব? যদি আমরা একটা সেল নিই, আমরা যেখানে সেল নেব তার ঠিক নিচে কার্সরটা ধরবো। ধরে নিই আমরা এখানে একটা সেল চাই, তো আমি 400, এই যে সেল, এই সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে রাইট ক্লিক করতে হবে, মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করার পরে এখানে ইনসার্ট বলে যে একটা অপশন পাওয়া যায়, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের 4টে অপশন আসবে, অর্থাৎ কি বলছে, শিফট সেল রাইট, অর্থাৎ তুমি যদি যেখানে কার্সর রেখেছো তার ডান দিকে যদি তুমি একটা সেল নিতে চাও, রাইট সাইডে তুমি যদি সেল নিতে চাও তাহলে সেল এখানে ক্লিক করতে হবে। যদি তুমি সেল ডাউন, অর্থাৎ তুমি যেখানে কার্সর রেখেছো তার নিচে যদি তুমি সেল ক্রিয়েট করতে চাও, সেল তৈরি করতে চাও, তাহলে সেখানে ক্লিক করতে হবে। এবার কি বলেছে, এন্টার রো। এবার যদি তুমি রোতে ক্লিক করো, অর্থাৎ এই যে এগুলো দেখা যায় এটা হচ্ছে রো, আর এখান থেকে যেটা আছে এটা হচ্ছে কলাম। তো রোতে ক্লিক করা যাবে। এবার যদি তুমি একটা কলামের প্রয়োজন হয় তো তুমি এখান থেকে কলাম নিতে পারবে। তো চলো, আমার একটা বর্তমানে নিচে আমার একটা সেল দরকার যেখানে আমি কার্সর রেখেছি, তো আমি ক্লিক করব। দেখো নিচে একটা সেল তৈরি, এই যে দেখো আমি ঠিক যেখানে কার্সর রেখেছিলাম তার উপরে একটা সেল তৈরি হয়ে গেছে এবং এখানে দেখো 301 নিচে নেমে গেছে। তো এইভাবেই আমরা একটা সেল বানাতে পারি। এবার কোনো সেলকে যদি আমি ডিলিট করতে চাই, যে না এটা আমার ভুল ভালো তো হয়ে গেছে, আমি যখন ভেবেছিলাম যে আমার প্রয়োজন ছিল তখন আমি ক্রিয়েট করেছিলাম, এখন আমার প্রয়োজন নেই, তো এটাকে আমি ডিলিট করতে চাই, তো এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে ডিলিট, ঠিক সেম পজিশন, এখানে শিফট সেল আপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে করতে হবে কি ডিলিট। ডিলিট করার পরে এই ধরনের অপশন আসবে, বলছে এখানে শিফট সেল আপ, অর্থাৎ আমি যেখানে কার্সর রেখেছি তার উপরের সেলটাকে ডিলিট করতে চাই, তখন আমি এখানে ক্লিক করব। ওই দেখো চলে গেছে। তো এই হচ্ছে আমাদের কাজ। এইবার ধরে নিই যে আমরা একটা রো যদি তৈরি করতে চাই, মাঝখানে আমি আর একটা কলাম হয়তো ছেড়ে দিয়েছি, সেই কলামটা হয়তো আমি আনতে চাই বা রটাকে আমি আনতে চাই, তখন কি করব, আমরা উপরে ক্লিক করব। এখানে উপরে ক্লিক করার পরে যেখানে আমরা কার্সরটা রাখবো তার বাঁ দিকে র তৈরি হবে, কেমন? তো চলো আমি এখানে কার্সর রাখবো, রাখার পরে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে এখানে ইনসার্ট চাপবো, দেখো হয়ে যাচ্ছে, বাঁ সাইডে একটা ব্ল্যাঙ্ক র তৈরি হয়ে গেল। কাজের সুবিধার্থে এটা আমাদের প্রয়োজন হয়। হয়তো আমি এখানে দেখা যাচ্ছে আমি স্টুডেন্ট দিয়েছি, বেঙ্গলি, হিস্ট্রি, ম্যাথ, বায়োস, ইংলিশ। আমি এখানে আরেকটা সাবজেক্ট হয়তো ভুলে গেছি, আমার দিতে খেয়াল নেই, হয়তো আমি কোনো একটা হয়তো পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্ট আমি দিতে চাই এখানে, তখন আমি কি করব, এখানে ইংলিশের পাশে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিংবা টোটাল মার্কেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেল, এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে ইনসার্ট করতে যেতে হবে। দেখো এখানে টোটাল মার্কের আগে একটা সেল চলে এলো। এইবার ধরে নিই আমরা এখানে কিছু একটা লিখতে চাই, যদি আমরা এখানে কিছু লিখতে চাই তো অটোমেটিক এখানে টোটাল মার্ক প্লাস হয়ে যাবে। আমি এখানে লিখলাম 450 হয়ে গেল, কারণ আমি এটা সূত্রে রেখেছিলাম তাই। তারপরে এখানে দিলাম দীপক, এটা চেঞ্জ করে দিই।
দেখো প্রত্যেকটা পরিবর্তন হচ্ছে, আমি এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে টোটাল মার্ক পরিবর্তন হচ্ছে, ম্যাক্সিমাম নাম্বারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মিনিমাম নাম্বার পরিবর্তন হচ্ছে, এমনকি এভারেজ। তারপরে দিই আমরা এখানে 36, 45, এখানে দেব 71। তো এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এবার এখানে আইএনভি দিয়ে দিই। এই হলো আমার কাজ। এইবার চলে যাই, আমরা যদি এখান থেকে কোনো একটা কলামকে আনতে চাই, মাঝখানে হয়তো আমি আরেকটা স্টুডেন্টকে যোগ করতে চাই, তখন আমি কি করব, এখানে যেখানে আমি যোগ করতে চাই, আমি একেবারে অনিমেষের উপরে যোগ করতে চাই, কিংবা আমি এখানে যে অনিমেষের নিচে আনতে চাই, তখন আমি এখানে দীপকের এখানে ক্লিক করলাম, এই যে যেখানে আমি ধরেছি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখান থেকে আবার ইনসার্টে ক্লিক করবো। দেখো একটা ব্ল্যাঙ্ক কলাম তৈরি হয়ে গেছে। এইবার তুমি এখানে নতুন করে কোনো স্টুডেন্টের নাম জুড়তে পারো এবং সে কোন কোন সাবজেক্টে কি কি কত কত নাম্বার পেয়েছে সেটা অ্যাড করতে পারো। চলো, আমার এটা প্রয়োজন নেই এবং প্রয়োজন ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি দেখাচ্ছিও না। আমি এটাকে কন্ট্রোল জেড চেপে ব্যাকে করে দিই, আনডু করে দিই। তিনটে বিষয়ে যে বিষয় আলোচনা করলাম, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, কীভাবে সেল ক্রিয়েট করতে হয়, কীভাবে রো ক্রিয়েট করতে হয়, কীভাবে সেল ডিলিট করতে হয়, এবং কীভাবে রো ডিলিট করতে হয়, কলাম ডিলিট করতে হয়, সেটা আমি দেখালাম। চলো, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে।